শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর ছেলে চলে গেছে পড়তে। আজকে হচ্ছে ছেলের পড়া হচ্ছে অঙ্ক আর বিজ্ঞান। তো আজকে 7:30 থেকে পড়া ছিল, তো সেই কারণে তোমাদের দাদাভাই আগে দিয়ে আসলো বাবুকে, মানে একটু লেট হয়ে গেছিলো। তো 7:30 থেকে পড়া, দাদাভাই কিন্তু 7:30 পরে তোমাদের দাদাভাই ঢুকেছে বাবুকে নিয়ে, তাও কিন্তু দাদাভাই আর কি আসেনি। তো যাই হোক, চলো আজকের দিনটা তো এরকম ভাবে শুরু করলাম। আর আমাকে দেখে চিনতে পারছো, মনে হচ্ছে না কিরকম লাগছে? তো দেখো বন্ধুরা, আমার মুখ চোখ একদম ফুলে গেছে, দাঁতের মানে কি ব্যথা যন্ত্রণা করছে, মানে কি কষ্ট পাচ্ছি। আর তার মধ্যে আবার এইভাবে মুখ টুক সবকিছুই একদম ফুলে গেছে। তো নিজেকেই নিজে চিনতে পারছি না ঘুম থেকে উঠে, এমন পরিস্থিতি। তো যাই হোক, চলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, রান্না টান্না করতে হবে। আর আজকে ছেলের স্কুল ছুটি। তো এই দেখো, এখানে হচ্ছে থোর কেটে লবণ আর কি হলুদ চিনি মাখিয়ে রেখেছি। আর এখানে কড়াই হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। ওদিকে তো থোর ভাজা হচ্ছে, শুধু তার থোর ভাজা দিয়ে খাওয়া হবে না, তার সাথে আরো তরকারি করতে হবে। এখানে দেখো আলু ছিম কেটে নিয়েছি আর তার সাথে বেগুন কেটে নিয়েছি। ওর হচ্ছে আলু ছিম বেগুন বড়ি দিয়ে আর কি একটা গামাখা তরকারি। এখানে দেখো থোরটা দেখে কত থোর লাগলো, আর এখন দেখো এখনো তো পুরো ভাজাই হয়নি। তো পুরো ভাজা হতে হতে কয়টুকু থাকবে বুঝতে পারছো একবার? এই দেখো বন্ধুরা, থোর ভাজাটা আমার কয়টুকু হয়ে গেছে, অল্প একবারেই অল্প। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর থোরটা ভাজতে গিয়ে আজকে কড়াইটা পুড়ে গেছে। তো এবারে হচ্ছে তরকারিটা করব। তো চলো আলুটা ভেজে নিই। এই দেখো আলুটা দিয়ে দিয়েছি, তো আলুটা আগে ভেজে নেব। আর এখানে দেখো মশলাও কিন্তু রেডি করে নিয়েছি। এখানে আছে কি বলতো, সরষে আদা জিরা লঙ্কা গুঁড়ো। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু বড়িটাও ভেজে নিচ্ছে। আর এই বছর না আমাদের বাড়ির বড়িগুলো অতটাও ভালো হয়নি, জানি না কেন। তো যাই হোক, খেতে অতটাও ভালোও লাগছে না, কিন্তু আজকে যেহেতু নিরামিষ দিন খেতে হবে, তো সেই কারণে আর কি বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো চিনিগুলো একটু ভেজে নেবো। আর আবার ঠাকুমা না খুবই সুন্দর বড়ি দিচ্ছে, কিন্তু এখন তো আর উনি বেঁচে নেই। তো ওর মতন বড়ি স্বাদও আর এখন পাওয়া যায় না, মানে ঠাকুমা যেভাবে বড়ি দিত, মানে বড়ির স্বাদটাই একদম অন্যরকম হতো। সিমগুলোও ভাজা কমপ্লিট, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়নের জন্য। আর এই দেখো এবারে মশলাটা দিয়ে আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট, একদম লবণ হলুদও দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ কষানো। এই দেখো এখানে কিন্তু ভেজে রাখা শিম আলু বড়ি বেগুন সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলো দিয়ে কষিয়ে একদম জল দিয়ে দেবো। তো চলো তরকারিটা করে নিই, তারপরে আমার রসার তরকারিটা করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছিমটা সিদ্ধ করে নিচ্ছি, ছিম ভাজা করব সেই কারণে। আর নিরামিষ দিনে একটু ভাজাভুজিটা বেশি লাগে। এই দেখো বন্ধুরা, ছিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর এই ছিমগুলো কিন্তু খুব বড় বড় আর মোটা মোটা। আর এর আগের দিন ভেজেছিলাম কিন্তু শক্ত শক্ত ছিল, সে কারণে আজকে একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর এইটুকু তেল দিয়ে অতগুলো ছিম ভাজা, এটা হচ্ছে আমার বরের টেকনিক্যাল বুদ্ধি। তো দেখা যাক কি হবে, ছিমটা ভাজা হয় না তেল দিতে হয়। আজকে আমি একটু তেল দেবো না, ওই তেলে ভেজে রেখে তারপরে যাবো। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই দেখো চলে এসেছি আবারও সেই আমার রান্নাঘরে। আর এখন হচ্ছে কি বানাবো সেটা হচ্ছে তুমি দেখো। এখানে ব্যাটার মানে গুলিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পুর, আর ওখানে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কি হবে বুঝতে পারছো বন্ধুরা? এই দেখো বন্ধুরা, এখানে তেল আর বেগুন। আর এই দেখো
করব হচ্ছে আজকে পাটিসাপটা। তো ব্যাটারটা আমি কী দিয়ে করেছি সেটা একটু বলি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আতপ চালের গুঁড়ি আর হচ্ছে এমনি রুল ময়দা আর এমনি যে আটা হয় ওই আটা, আর তার সাথে সুজি আর হচ্ছে মিষ্টির জন্য চিনি গুঁড়ো করে আর কি দিয়েছি। তো এটা দিয়ে আর কি ব্যাটারটার মানে রেডি করে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তারপরে দেখো এখন কিন্তু আস্তে আস্তে আর কি আমি ভাজাও শুরু করে দিয়েছি এক এক করে। আর পুরটাতে হচ্ছে মোয়া দিয়েছিলাম আর তার সাথে একটু বাদাম আর একটু সুজি দিয়েছিলাম। বাদাম দিলে বাদামের সেন্টটা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন কিন্তু আমি করছি না, আর এখন পাটিসাপটাটা করছে আমার বরমশাই। আর আমার বরমশাই এইসব করতে কিন্তু খুবই ভালো পারে, তোমরা তো জেনেই গেছো। তো এক এক করে ভেজে নিই। আর এই দেখো বন্ধুরা পাটিসাপটার ফাইনাল লুক তো একদম রেডি হয়ে গেছে। না না বন্ধুরা, এখনও কিন্তু রেডি হয়নি, এটাই এর ফাইনাল লুক না। তো এরপরে এখনও অনেক কিছু বাকি আছে, তারপরে কিন্তু এটার ফাইনাল হবে। তো পাটিসাপটাগুলো কেমন হয়েছে সেটা তো কিন্তু কমেন্ট করো, তারপরে তোমাদেরকে বলছি যে পাটিসাপটাটা আর কি কি বাকি রয়েছে। আর এই নিরামিষ দিনে ভাতের থেকে মনে হয় এখন যেহেতু ঠান্ডা তো এইগুলো খেতেই বেশি ভালো লাগে। আর এই দেখো এখানে দেখেছো কড়াইয়ে বসিয়ে দিয়েছি দুধ চাল। তো এতটা দুধ দেখতে পাচ্ছ, দুধটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে মানে অল্প একটু করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। আর তার সাথে কিন্তু এলাচও দিয়েছি সেন্টের জন্য, যদিও গুড়ের সেন্টটাই ভালো লাগে তাও একটু আমার বরমশাইয়ের পছন্দ এলাচ দেওয়া। তো এই দেখো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু পাটিসাপটাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর এইগুলো এখন কিন্তু ভিজবে। তো এটা হচ্ছে ক্ষীর পাটিসাপটা। তো বন্ধুরা সকাল থেকে আজকে একটু টাইম পাইনি, ফেসবুকে না ছবি ছাড়া হয়েছে, না ভিডিও দেওয়া হয়েছে, না কাউকে লাইক কমেন্ট করেছি, তো কোনো কিছুই করতে পারিনি। আর এতক্ষণ আমার মানে রান্নাঘরে সব কিছু ধোয়া মাজা সব কিছু কমপ্লিট হলো, পাটিসাপটাও কমপ্লিট হয়ে গেছে করা। আর এখন হচ্ছে রেডি হয়ে গেছে, এখন যাব হচ্ছে ছেলেকে ড্রয়িংয়ে দিতে, যেহেতু বাবা বাড়িতে নেই সেই কারণে আমাকেই হেঁটে হেঁটে যেতে হবে। তো এখন ছেলেকে দিতে যাব। আবার কি হয়েছে বলো তো, আমার জায়ের ঘরেও আজকে পাটিসাপটা করেছে, ও আবার আমাদেরকে দিয়ে গেছে, আমি আবার ওকে দিয়ে আসলাম, ও আবার আমাকেও দিয়ে গেছে। তো চলো আমার জায়ের পাটিসাপটাগুলো দেখাবো। ও হচ্ছে ভাজা করেছে আর আমি হচ্ছে ভেজে আর কি ক্ষীর মানে দুধের ক্ষীর করে ওখানে আর কি ভিজিয়ে রেখেছি। তো চলো দেখাই। এই দেখো বন্ধুরা এই পাটিসাপটাগুলো হচ্ছে আমার যা দিয়ে গেল। তো এগুলো হচ্ছে আমার যা করেছে। আর এখানে দেখো একটু ময়দা মাখিয়ে রেখেছি। তো আমার ছেলে তো পাটিসাপটা খাবে না, তো ওর জন্য ভাবছি একটু অল্প করে লুচি করে দেব। তো ওকে রেখে এসে আর কি লুচিটা ভেজে নেব। তো চলো এখন ছেলেকে রেখে আসি। ছেলেকে ড্রয়িং থেকে রেখে আসার পর বা নিয়ে আসার পরে আর তোমাদের সাথে আসেনি। আর এই যে আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের এই ক্ষীর পাটিসাপটা। আমার বরমশাই তো করে রেখে চলে গেছিলো, খাওয়া হয়নি, তো সেই কারণে এখন দুজনেই খাবো। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে টাইমটা বলতে দাও। টাইম হচ্ছে 9:45। এখন হচ্ছে আমি বাড়ি এলাম দোকান থেকে, খাওয়া দাওয়া করে ছেলেকে হচ্ছে বসবে অঙ্ক করাতে, যেহেতু আমি এটা খাইনি এখনো। পরের দিন সকালেই আর কি আছে ছেলের হচ্ছে অঙ্ক প্রাইভেট, তো অঙ্কগুলো এখন করাতে হবে। আর আমার সত্যি কথা বলতে অঙ্কতে একদম মাথা নেই, আর আমি তো অঙ্ক করাতে মানে ভালো লাগে না, বলো। তো সেই কারণে এখন হচ্ছে ছেলেকে অঙ্ক করাতে বসবে। তো কেমন খেয়েছো? না তুমি আগে তো দেখেই তো ভয় মরছিল যে কি করেছে নাকি। তো মেয়ে ছেলেরা হাজার করলেও কোনোদিন নাম হবে না, ভালো কিছু করলেও তো হবে না। আমি তো করেছি, আমি শিখে দেখেছি এভাবে করো, এভাবে করেছিল। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে ভিডিওটা পরে বললাম না করে নেই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।